কখনো কি ভেবে দেখেছেন এই সাধারণ মাটি কিভাবে আমাদের ঐতিহ্যের অংশ হয়ে ওঠে? আমার কাছে এই মাটি মানে শুধু ধুলাবালি নয়, এটি আমার একটি ক্যানভাস যেখানে আমি আমার স্বপ্নগুলোকে রূপ দিই। যখন আমি প্রথমবার মাটি হাতে নিয়ে কাজ শুরু করি, তখন জানতাম না এই শীতল স্পর্শ আমার জীবনের এক বিশাল অংশ হয়ে উঠবে। প্রতিটি গয়না তৈরির আগে আমি যখন মাটির ঘ্রাণ পাই, মনে হয় আমি শেকড়ের খুব কাছাকাছি আছি। এটি কেবল গয়না নয়, এটি মাটির সাথে আমার এক নীরব কথোপকথন। অনেকে মনে করেন মাটি দিয়ে গয়না বানানো সহজ, কিন্তু এর পেছনে লুকিয়ে থাকে ঘন্টার পর ঘন্টা ধৈর্য। এক একটি ছোট ছোট জ্যামিতিক নকশা কাটা, রোদে শুকানো, এরপর আগুনের তাপে পুড়িয়ে তাকে মজবুত করে তোলা। এই দীর্ঘ প্রক্রিয়ায় প্রতিটি ধাপে থাকে পরম যত্ন। এরপর আসে রঙের পালা। তুলির প্রতিটি আঁচড়ে আমি চেষ্টা করি মাটির সেই প্রাণহীন টুকরোটিতে জীবন দান করতে। নীল, কমলা আর মাটির চিরচেনা রঙের এই যে মেলবন্ধন, এর পেছনে লুকিয়ে আছে কত শত নির্ঘুম রাত আর একাগ্রতা। অবশেষে যখন এই পোড়ামাটির অলংকারগুলো পূর্ণতা পায়, তখন সব ক্লান্তি দূর হয়ে যায়। যখন দেখি আমার হাতে ছোঁয়ায় তৈরি এই গয়নাগুলো কারোর সাজ পূর্ণ করছে, তখন মনে হয় আমার কষ্টটা সার্থক। এই মাটির গল্পটা আসলে আমার নিজেরই গল্প, যেখানে আছে ধৈর্য, প্রেম আর একরাশ ভালো লাগা। আমার এই সৃষ্টি আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাতে পারলে আমার পথ চলা আরও আনন্দময় হবে। মাটির এই রূপান্তর আমাকে বারবার একটা কথাই মনে করিয়ে দেয়, ধৈর্য ধরলে যে কোনো সাধারণ জিনিসকেও অসাধারণ করে তোলা সম্ভব। আমি যখন এই গয়নাগুলো বানাই, তখন প্রতিটা মোটিফে আমাদের দেশীয় সংস্কৃতি আর আধুনিকতার একটা মেলবন্ধন খোঁজার চেষ্টা করে। আপনাদের ভালোবাসা আর প্রতিটি ইতিবাচক মন্তব্যই আমাকে নতুন কিছু তৈরি করার সাহস যোগায়। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন এই কাজগুলো করতে গিয়ে আমি ক্লান্ত হই কিনা। সত্যি বলতে, যখন দেখি আপনারাও মাটির এই শিল্পকে মন থেকে ভালোবাসছেন, তখন ক্লান্তি নয়, বরং একটি পরম শান্তি কাজ করে। আপনার সংগ্রহে কি এমন কোনো মাটির গয়না আছে যা আপনার খুব প্রিয়? আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। মাটির সাথে আমার এই গল্পটা এখানেই শেষ নয়, বরং এটি একটি দীর্ঘ যাত্রার শুরু মাত্র। সামনে আরও অনেক নতুন ডিজাইন আর নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত মাটির এই নিস্নিগ্ধতায় মিশে থাকুন আমাদের চারপাশ। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে নতুন কোনো সৃষ্টি নিয়ে। ধন্যবাদ সবাইকে। যারা ইউটিউব থেকে দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটি ফলো করে দিও আর কমেন্ট করো।